বাংলাদেশটা এমন হয়ে গেল কেন, যেখানে আদালত চত্বরেও কোনো নিরাপত্তা নেই। আদালতে আসামি হাজিরা দিতে যাবে নির্দিষ্ট ডেটে, সেই আসামি তার জীবন নিয়ে ফিরতে পারবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। আদালত চত্বরেই তাকে মেরে ফেলা হবে। কদিন আগেই ঢাকায় জজকোর্ট চত্বরে একটি নৃশংস ঘটনা ঘটল। এবার খুলনাতে আদালত চত্বরে হচ্ছে কি? গত বছর 5 আগস্ট সরকার পরিবর্তনের পরে আদালতে একের পর এক মবের ঘটনা দেখেছি। এবার একের পর এক খুনের ঘটনা শুরু হলো। আদতে হচ্ছেটা কি? সরকার পেরে উঠছে না কেন? কোথায় বিপত্তি? কি হলো আজকে খুলনায়? চলুন একটু জেনে দেখি এটা কেন হচ্ছে। এটা হতে দেয়া হচ্ছে নাকি সরকার আদতে ব্যর্থ হচ্ছে? সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আদালত চত্বরটাও নিরাপদ থাকছে না। আদালতের চতুর্পাশে সব থেকে আদালত এলাকাটাই সব থেকে বেশি নিরাপদ থাকার কথা, কিন্তু আদালতটাই কেন যেন এখন অনিরাপদ হয়ে গেল। গত 15-16 মাসে আদালত চত্বরে যে পরিমাণ মব হয়েছে, সেই মবের ব্যাপারে সরকার কোনো ধরনের কোনো পদক্ষেপ নেয়নি ঠেকানোর জন্য। আসামিরা আদালতে হাজির হতে গেলেই তাদের উপরে ডিম ছোড়া, তাদেরকে লাথি মারা, ঘুষি মারা, কিল মারা, আক্রমণ করা, পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, এই দৃশ্যগুলো আমরা দিনের পর দিন দেখেছি, কিন্তু সরকারকেও নিষ্ক্রিয় থাকতে দেখেছি। সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সরকারের আইন মন্ত্রণালয় এর কোনো বিহিত করতে পারেনি। কিছুদিন আগেই আমরা দেখলাম যে আদালত চত্বরে ঢাকার আদালত চত্বরে জজকোর্ট এলাকায় একজনকে ওপেন গুলি করে মেরে ফেলা হলো। তার ময়নাতদন্তে দেখা গেল তার শরীরে 7টা গুলি। যদিও বলা হলো যে যিনি মারা গেছেন তিনি একজন শীর্ষ সন্ত্রাসী হোক আর যেই হোক, আদালত চত্বরে ওপেন এরকম ঘটনা যদি ঘটে তাহলে সেটা তো কোনো সুস্থ দেশের সিম্বল বহন করে না। এবার খুলনাতে কি হলো? কালের কণ্ঠের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। বলা হচ্ছে খুলনায় আদালত চত্বরে গুলি ও কুপিয়ে 2 আসামিকে হত্যা। সেখানে বলা হচ্ছে যে খুলনার আদালতের সামনে 2 আসামিকে কুপিয়ে এবং গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজকে দুপুরে এই ঘটনাটা ঘটেছে। নিহতের নাম ফজলে রাব্বি রাজন এবং হাসিব। তারা সোনাডাঙ্গা থানায় একটি অস্ত্র মামলার আসামি ছিলেন। তারাও খুব একটা ভালো মানুষ নয়, কিন্তু ভালো মানুষ হোক আর পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট মানুষ হোক, তারও তো অধিকার আছে বেঁচে থাকার এবং তারও অধিকার আছে সঠিক আইনের মুখোমুখি হওয়ার। তার এই অপঘাতে মৃত্যুর জন্য অবশ্যই রাষ্ট্রকে দায় নিতে হবে এবং রাষ্ট্রকে কৈফিয়ত দিতে হবে যে এই ঘটনা কেন হচ্ছে, আদালত চত্বরে কেন মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না সরকার। এদের মধ্যে হাসিব ঘটনাস্থলে নিহত হন আর হাসপাতালে নেওয়ার পথে রাজনের মৃত্যু হয়। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম একজন নিহতের তথ্য নিশ্চিত করেছেন আর অন্যজনের নিহতের তথ্য নিশ্চিত করেছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল। প্রত্যক্ষদর্শীরা জানান নিহত আসামিরা আজ দুপুরে আদালতে হাজিরা দিতে আসেন। হাজিরা শেষে খুলনা মহানগর আদালত থেকে বের হলে দুর্বৃত্তরা এসে তাদের লক্ষ্য করে গুলি করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর অবস্থায় অন্যজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই যে ঘটনা, একজন আসামি, 2 জন আসামি আদালতে গিয়েছেন, তার মামলার ডেট ছিল, সে যে মামলারই আসামি হোক না কেন, মামলার ডেট ছিল, হাজিরা দিতে গেছে। তো হাজিরা দিয়ে তারা ফিরে আসছে, তারা আবার বাসায় ফিরবে, সেখানে তাকে মেরে দিতে হবে। ব্যাপারটা এত সহজ। এবং খুলনাতে এর আগে আমরা রাজধানী ঢাকাতে এটা দেখলাম প্রকাশ্যে সবার সামনে, এবং আজকেও খুলনাতে প্রকাশ্যে সবার সামনে। এতটা সাহস এই এক ধরনের গোষ্ঠীর কিংবা এক ধরনের সন্ত্রাসী দলের এতটা সাহস কোথা থেকে হলো? অনেক দিন আগে এ মাসের ফেব্রুয়ারির সম্ভবত 25 তারিখ রাওয়া ক্লাবে আমাদের সেনাপ্রধান মন্তব্য করেছিলেন যে সন্ত্রাসীরা এত বেশি সাহস পেয়ে গেছে একটাই কারণে, যে মবের বিরুদ্ধে আমরা কোনো ব্যবস্থা নিতে পারিনি। মবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারার কারণে সন্ত্রাসীদের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে
যে যত অন্যায়ই করি না কেন, যা কিছুই করি না কেন, কোনো বিচার তো হয় না, কেউ তো আমাদেরকে কিছু বলে না। সুতরাং সন্ত্রাসীরা একটা সাহস পেয়ে গেছে। আমার মনে হয় যে সেনাপ্রধানের ওই বক্তব্যটাকে সরকার যদি গুরুত্ব দিত, সরকার যদি ওইটাকে বেস ধরে সামনে এগোনোর চেষ্টা করত, তাহলে ফেব্রুয়ারি থেকে আজকে নভেম্বরের 30 তারিখ এই একেবারে শেষ দিকে এসে বছরের আমাদেরকে এই সব দৃশ্যের মুখোমুখি হতে হতো না। আমার মনে হয় যে সেনাপ্রধান ঠিকটাই বুঝেছিলেন যে আদতে সন্ত্রাসীদের কলিজাটা এত বড় হয়ে গেছে। বড় হয়ে যাওয়ার কারণ হচ্ছে যে সমাজে এত অন্যায় হচ্ছে, এত অবিচার হচ্ছে, এত মব হচ্ছে, এবং এই মবকে নানাভাবে নানা পক্ষ, নানা স্বার্থবাজ ধান্দাবাজ পক্ষ এবং সরকারেরও কেউ কেউ এই মবকে জাস্টিফাই করার যখন চেষ্টা করছে, তখন সন্ত্রাসীরা এক ধরনের সাহস পেয়ে গেছে যে আমি যাই করি না কেন বিচার তো হবে না, সুতরাং চলো যায় আরও করি। এভাবেই কি চলতে থাকবে আমাদের দেশটা? এভাবেই চলতে থাকবে সন্ত্রাসী কার্যক্রম? এর কোনো বিহিত হবে না? আদালত চত্বরে যদি একজনের নিরাপত্তা না থাকে, তাহলে নিরাপত্তা কোথায় থাকবে? প্রশ্নটা অনেক বড় প্রশ্ন। এই প্রশ্নের দিকে কর্ণপাত করবেন কি মহামান্য সরকার? দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।